নাই, কবরের আযাবের জন্য তিনি কান্না করতেন। জি, নবীরা পর্যন্ত কবর দেখে ভয়ে থরথর করে কেঁপে গেছে। আর আপনি কবরের ময়দানে যান তো বিড়ি টানেন, আপনি কবরের ময়দানে যান তো বিহাইয়ের সাথে ইয়ারকি মারামারি করেন। কবর কঠিন জায়গা, কবরে কঠিন শাস্তি আছে, কবরে কঠিন আনন্দ আছে, কবরে কঠিন ভয়াবহ জিনিস আছে। হাদিস দিয়ে আপনাকে বোঝাচ্ছি, শোনেন ভাই। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? ভাষা বুঝতে কষ্ট নাই তো? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। জি, যখন কবরের ময়দানে, ব্রেন দিয়ে শুনবেন, যখন কবরের ময়দানে আপনাকে আমাকে রেখে আসা হবে, দুজন ফেরেশতা আপনার কাছে আসবে। আতাহু মালাকানে, দুজন ফেরেশতা আপনার কাছে আসবে। আসার পরে তারা আপনাকে উঠাবে, তারা আপনাকে বলবে ফায়াকুলানে, তারা একজনা বলবে একজনা শুনবে এরকম নয়, দুইজনা দ্বৈত কণ্ঠে বলবে, একই সমস্বরে তারা বলবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। তারা এই প্রশ্ন যখন করবে, যখন বান্দা ভালো হবে, কাজী সাহার মানুষ উত্তর দিয়েছে এই ব্যক্তি ভালো, এই ব্যক্তি উত্তর দিয়েছে রব্বি আল্লাহ, আদ-দীনুনা ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনি উত্তর দেওয়া হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাতের হাওয়া আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে, জান্নাতের সুসংবাদ আপনার জন্য শোনানো হয়ে যাবে। দ্বিধায় আপনার কাছে জাহান্নামটাকে আনা হবে। জাহান্নামটাকে আনার পরে, হাদিসটাকে আমি একটু উল্টো করে বলছি, আপনারা ভুল বুঝবেন না। জাহান্নামকে নিয়ে আসা হবে, বলবে বান্দারে বাহ 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 বাহ, সুন্দর সুন্দর, মারহাবা মারহাবা, বান্দা তুমি সঠিক উত্তর দিয়েছো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই। বান্দারে, যে জাহান্নামটা তুমি দেখছো, এই জাহান্নামের আগুনের রং হলো কালো লালচে ধরনের। এই জাহান্নামের আগুন কালো তৈরি করা আছে, বিধায় তোমাকে আল্লাহ জাহান্নামের ভিতরে দেবে বলে ইচ্ছা করেছিল, কিন্তু তোমার রব তোমার উপরে রহম করেছে, তোমার রব তোমাকে ভালোবেসেছে। আজকে তোমাকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে না, আজকে তোমাকে জান্নাতের ভিতরে দেওয়া হবে। এই সুখময় স্থান জান্নাতে তোমার আব্বা ছিল, তোমার মা ছিল, আজকে তোমাকে এই জান্নাতের ভিতরে দেওয়া হলো। যাও যাও যাও, তুমি পরিত্রাণ পেয়ে গেলে। আর যে ব্যক্তি বদকার হবে, খারাপ লোক হবে, সে বলবে মান রব্বুকা মা দীনুকা, সে বলবে হাগালাদরি, আমি জানি না, আমি জানি না, আমাকে কি বলে বলা হচ্ছে, কি বলে সম্বোধন করা হচ্ছে, আমি জানি না, কি বলছো তোমরা এইগুলো। ওর সামনে জান্নাতকে আনা হবে। বান্দারে দেখ, এই জান্নাতে তোর বাপের বাড়ি ছিল, এই জান্নাতে তোকে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু তুই নালায়েক, তুই অভদ্র ব্যবহার করেছিস, আজকে তোকে এই জান্নাতে দেওয়া হবে না। তোর জন্য মহান আল্লাহ স্থান রেখে দিয়েছে। দেখ দেখ দেখ, এই জাহান্নামের ভিতরে তোকে আমি ঠেলে দিলাম, আজীবনকাল জাহান্নামের তোর জন্য আগুন বরাদ্দ হয়ে গেল। একটা নয়, দুইটা নয়, জাহান্নামের সাখত আযাব বিভিন্ন রকমের তোকে পোড়ানো হবে। দুনিয়ার ভিতরে তুমি খণ্ডামো করেছিলে, সন্ন্যামো করেছিলে, দুনিয়ার ভিতরে তুমি নামাজ পড়নি, রোজা করনি, হজ করনি, যাকাত দাওনি, মাদ্রাসা মসজিদের জন্য দাওনি, এতিম মিসকিন অসহায়দেরকে দাওনি। আজকে তোমাকে ছাড়া হবে না, আজকে তোমাকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে।
জি, আপনার এখানে আসতে গিয়ে আমি যদি বেলডাঙ্গা বড়ুয়ার মোড়ে যদি আটকা পড়ে যেতাম তাহলে কি কাজী শাহ আসতে পারতাম ভাই? এদিকে যদি আমতলা আটকিয়ে দিত তাহলে কাজী শাহ আসা সম্ভব? এদিকে ছেতিনি, আপনাদের ছেতিনির ভিতর দিয়ে আসা হয় না, একটা রাস্তা আছে, এই দিক দিয়ে আসা হয় না, তো এদিক দিয়ে আমাকে ছেতিয়ানিতে আমাকে আটকিয়ে দিল, তাহলে আপনাদের এখানে কি আসতে পারবো? জি না। আবার যদি আমাদের দেবগ্রামে যদি আমাকে আটকিয়ে দিত পুলিশ প্রশাসন, তাহলে এখানে আসতে পারতাম না। কবর হলো যা আখিরাতের আলামে বারজাখের প্রথম জায়গা। দুনিয়ার প্ল্যাটফর্মে আপনি যখন এসেছিলেন সেটা মায়ের লজ্জাস্থান ছিল, মায়ের দুই ফাঁকের মধ্যখান দিয়ে আপনি আর আমি এসেছিলাম, সেটা একটা দুনিয়াতে যাওয়ার আসার রাস্তা ছিল, কিন্তু যাওয়ার সময়তে আপনাকে কবরের ময়দান দিয়ে পার হতে হবে। যদি কবরে আপনি পার হয়ে যান তো আপনি সারা জীবনকারের জন্য আখেরাতের মঞ্জিল, আখেরাতের দরগা, আখেরাতের দরজা আপনার জন্য খোলা হয়ে গেল, আপনি পরিত্রাণ পেয়ে গেলেন। যদি আটকা পড়ে যান তাহলে মুশকিল। জি, এই কবরের ভিতরে যেতে গেলে আপনাকে আমল ভালো করতে হবে, কবরের ভিতরে যেতে গেলে আপনাকে সুন্দর জীবন যাপন করতে হবে। মরার পরে লোক বলছে শালা মরেছে তো ভালো হয়েছে নাকি? আমাদের কদিন আগে আপনার কালীগঞ্জ থানার একজন এমএলএ সাহেব মারা গেলেন নাকি? শুনেছেন আপনারা? মিডিয়াতে শুনেছেন না শুনেন নাই? ভালো আর মন্দ দুটোই হবে, আপনাকে জীবন তৈরি করতে হবে কবরে যাওয়ার জন্য। উপসর্গ দিচ্ছে আজকে আপনাদেরকে, হাসাতে আমি আসি নাই, আগ্রাম বাগ্রাম দুনিয়ার কথা বলতে আসি নাই, কোনো এমএলএ মন্ত্রীর কথা আপনাকে বলছি না, দেশের কাউরির জন্য বদনাম করতে আসিনি, আপনাকে বাঁচাতে এসেছি। আপনি বাঁচবেন কি করে তার জন্য আপনাকে বলতে এসেছি। একজন শায়ের তিনি বলছেন, মরলে পারে আপনাকে যেন কাউরির শালাটা নাম যেন না শুনতে হয়। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। কি কঠিন কথা গো এটা, আল্লাহু আকবার। যেদিন আপনি এসেছিলেন আপনি ট্যাঁ 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 করে কেঁদেছিলেন, আর কাজী সাহের মানুষ বলছে আরে বারে আজকে লালটুর, আজকে আনোয়ারের 6 বছর পরে একটা সন্তান হলো, সবাই বাহবা দিয়েছে, হাততালি মেরেছে, কত রকমের আনন্দ করেছে, আর আপনি কেঁদেছিলেন, ট্যাঁ ট্যাঁ করে কেঁদেছিলেন। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, ঘেসেছিল সবে। এটা প্রথম কারের। এবার লাস্টেরটা শোনেন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে ঘাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে ঘাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন আপনি তৈরি করে যান, এমন একটা সময় আপনি তৈরি করে যান, যে সময়ের জন্য, যে জীবনের জন্য আপনাকে মানুষ পস্তাবে না রে। সুলাইমান সাহেব আমাদের এলাকার ভালো লোক ছিল, তিনি ভালো একজন যোগ্য শিক্ষক ছিল, তিনি নামাজি ছিল, তিনি যাকাত দিতেন, তিনি হজ করে এসেছেন, তিনার হজ ফরজ ছিল তো হজ করে এসেছেন। না না না, লোকটা ভালো ছিল, কিন্তু আপনি এটা না বলে বলছেন বেলাল হোসেন নদিয়ার একজন ছিল, পাক্কা চিটার, সুদের ওপরে টাকা নিত, এ ব্যভিচার করত, জিনা করত, মেয়েদের সঙ্গে থাকতো, পরের ভুঁইয়ের আল ঠেলে খেত, ব্যবসাতে মজনে কম দিত। আপনি আমার জন্য দোয়া করা লাগবে না। সুলাইমান সাহেবের জন্য যেমন আপনি বাহবা বাহবা বললেন, আমার জন্য তেমন আপনি বদনাম করলেন। মনিরুল ইসলামের জন্য আপনি ভালো বললেন, আমার জন্য আপনি খারাপ বললেন, এটাই আপনার জন্য ফাইসালা। কবর এমন একটা জায়গা যে কবরে পার হয়ে যাবে
সে সব জায়গায় পার হয়ে যাবে। কবরে যদি আপনি পার না হয়ে যান, সব জায়গাতে আপনার আটকা হয়ে যাবে। গত ডিসেম্বরে একটু দোয়া করে দিবেন, মানে জি করব। 3000 দিয়েছে। জি হ্যাঁ, সব বলবো, আপনারা লিখে রাখেন, আমি সবগুলো বলবো। দেখেন আমি সেই জায়গায় এখনো যাইনি। জি, বীরভূম জেলাতে দেখবেন রামপুরহাট আছে, শুনেছেন আপনারা? রামপুরহাট একটা শহর আছে। আরে ভাই, আপনারা ওই কথা না বলার ওষুধ খেয়ে এসেছেন নাকি? বীরভূম জেলার রামপুরহাটের আগে দেখবেন একটা লম্বা যেন গোরস্থান আছে, কবরস্থান আছে। আমি ওদিকে যাচ্ছিলাম তো বাসটা একটু খারাপ হয়ে গেছিল, দিয়ে ওখানে দাঁড়িয়ে গেছি। তো আমি বললাম, ভাই আমি একটু পেশাব করব, তো কোন জায়গায় করব? তো পেশাবটা যখন করতে যাচ্ছি তো দেখছি এখানে একটা কবরস্থানের একটা বোর্ড, একটা সুন্দর করে একটা বোর্ড, কালো রঙের একটা বোর্ড সেখানে আপনার দেওয়ালেতে লাগানো আছে। তো পেশাব করতে গিয়ে দেখলাম, হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, জি হ্যাঁ ইনশাল্লাহ করবো। জি, তো দেখলাম ওখানে একটা সাইনবোর্ড লেখা আছে, কবরের ওখানে একটা বড় সাইনবোর্ড লেখা আছে। কি লেখা আছে জানেন ওখানে? আল্লাহু আকবার। তার আগে একটা উদাহরণ দিই। আপনি কাজীসাহা থেকে বড়ুয়ার মোড়ে যাচ্ছেন, তো যেতে যেতে রাস্তাতে আপনার স্ত্রী আছে মোটর সাইকেলে, আপনার ছেলে আছে, আপনার স্ত্রী আছে, যেতে যেতে আপনি অ্যাক্সিডেন্ট করতেই পারেন। হয়ে গেছে অ্যাক্সিডেন্টটা, আপনার স্ত্রী পড়ে আছে একদিকে, আপনার বাচ্চাটা পড়ে আছে একদিকে, আপনি পড়ে আছেন একদিকে। তো আপনি কি বলছেন? ভাই ভাই কে আছেন ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান ভাই, আমি পড়ে গেছি, আমার স্ত্রী এরকম হয়ে গেছে, আমার স্ত্রীটা দেখেন ওখানে পড়ে আছে, আমার বাচ্চাটা ওখানে পড়ে আছে, দেখেন ওনা মারা গেছে কিনা, ভাই একটু দাঁড়ান, আমাকে একটু বাঁচান, ভাই আমাকে একটু হসপিটালে নিয়ে চলেন। এরকম করবেন তো নাকি? জি, ওখানে লেখা আছে এই কথাটাই, হে পথিক, হে পথিক একটু দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করে যাও। হে পথিক একটু দাঁড়াও, আমার জন্য করো দোয়া, আমি একজন কবরবাসী, আলোয় আধার ধোয়া ধোয়া। হে পথিক একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করে যাও। বন্ধুরে আমার, মা বোনের আমার, ভাইয়ের আমার, কবরের ময়দানে এমন কঠিন জায়গা হবে, আপনি সেখানে গিয়ে কি করবেন, আপনার কি আমল হবে? বন্ধুরে আমার, কবরের ময়দানে গিয়ে হাসি আপনার বেরোবে না যদি আপনি কবর সম্পর্কে চিন্তা করেন। দয়ার নবী আমার যখন কবরের ময়দানে যেতেন, তিনি একটা কাঠিকে নিতেন, মাথাটা নামো করতেন, কাঠিটা দিয়ে আস্তে আস্তে করে দাগ কাটতেন আর মাথা নিচু করে থাকতেন। বিশ্ব নবীর সাহাবীরা বলছেন, আল্লাহর নবী এত ধ্যানে মগ্ন থাকতেন, আমরা যেন কথা বলার সাহস পেতাম না। কবরের ময়দানে যারা গেছে তারা ভিপরে ভিপরে ডুপরে ডুপরে তারা কান্না করেছে, কবরকে দেখে তাদের ভয় লেগেছে। বড় বড় আমল করনেওয়ালা, বড় বড় সাহাবী, তারা কত আমল করনেওয়ালা, তবুও তারা কবর দেখে কেঁপে গেছে। আপনার মনের ভিতরে এই কাঁপাই জালজালা হয় না, যার জন্যে আপনি কবরকে কিছুই মনে করেন না। জি, বেলডাঙ্গাতে খাসি বিক্রি হয় না, হয় না? দেখবেন একটা খাসিকে জবাই করার পরে টাঙিয়ে দিয়েছে,
ওর কলজা, ওই নাড়ি, ওর ভুঁড়ি ফ্যাপসা সব দেখবেন ঝুলছে, আর পাটা ঝুলছে, বুকের হাড্ডিগুলো ঝুলছে। পাশে একটা খাসি বসে, খাসি ওকে বাঁধা আছে। বলেন ওই খাসিটা কি জানে যে ওর পরবর্তী সময়ে আমাকে জবাই করা হবে? জানে কি খাসিটা? যদি জানতো তাহলে কি হতো, ও আর কাঁঠালের পাতা চিবাতো না, ও শিংটাকে সুন্দর করে ওর মালিক যেই কাছে আসতো এইরকম করে জোরে ওকে মারতো, আর মেরে ওখানে দড়াটা ছিঁড়ে বেরিয়ে যেত। আপনি কবরের ময়দানে গিয়ে ভাবছেন কি করে যে আমি কবরের ভিতরে পরিত্রাণ পেয়ে যাব আর কবর আমাকে গ্রাস করবে না? দোয়াটা শোনেন তবে তো। কবরের ময়দানে গিয়ে আপনি কি বলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরে, হে কবরবাসী, আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করুক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকে যেন মাফ করে দেয়। ওয়ান্তুম সালাফনা, তোমরা আগে এসে গেছো। ওয়ান্নাহানু বিল আসার, আর তোমাদের পরবর্তীতে আমরাও আসছি। মসজিদে কেউ থাকার না থাক, আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। মসজিদে কেউ না থাকলে সেখানে আল্লাহর অনেক ফেরেশতারা মওজুদ আছে। কবরের ময়দানে গিয়ে আপনাকে সালাম দিতে হবে, কিন্তু উত্তরের অপেক্ষা করবেন না। হাক্কুল মুসলিমে আলাল মুসলিম খামসুন রাদ্দুস সালাম, আল্লাহর নবী বলেছেন এক মুসলিমের 5টা হক আছে। 5টা হকের ভিতরে সালাম দেওয়াটা হলো ওয়াজিব, সালাম দেওয়াটা হলো সুন্নাত, সালাম দিতেই হবে। কবরের ময়দানে গিয়ে সালাম দেওয়ার পরে আপনি উত্তরের অপেক্ষা করতে পারেন না, আপনি উত্তরের অপেক্ষা করবেন না। মসজিদের ভিতরে যখন আপনি যাবেন সালামের অপেক্ষা করবেন না, কেউ আপনাকে সালামের উত্তর নাও দিতে পারে। অতএব বন্ধুরে আমার, যারা দুনিয়াতে বেঁচে আছেন, একবার হলেও, দিনে একবার না হলেও, এক সপ্তাহ পরে না হলেও, মাসে একবারও আপনি কবরের ময়দানে যাবেন। সেখানে গিয়ে আপনার আখিরাতের স্মরণ হবে। এই কবর থেকে বাঁচতে গেলে আপনাকে আল্লাহ রাস্তায় কিছু করে যেতে হবে। যদি আপনি না করে যান তাহলে কিন্তু আপনার কবরের ভিতরে নেকি পৌঁছাবে না। মানুষ মরে যখন যাবে, শেষ যখন হয়ে যাবে, আল্লাহর নবী বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু, মানুষ যখন মরে যায় তার জীবনের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। মোবাইলে কথা বলা বন্ধ হয়ে যায়, স্ত্রীর সঙ্গে আর কথা বলতে ভালো লাগে না। সব আমল যখন বন্ধ হয়ে যায়, 3টা আমল তার সঙ্গে থাকে, তার মধ্যে হলো একটা হলো দান। এ মসজিদের জন্য জমি কিনা হয়েছে ভাইয়ের আমার, এ মসজিদের জন্য জমি কিনা হয়েছে। আপনারা কারা আছেন এ মসজিদের জন্য? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ তৈরি করার সহযোগিতা অর্জন করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। জি, তাহলে দুনিয়াতে আপনি যদি কিছু করে যান তো আখিরাতে পাবেন। আচ্ছা বলেন, যে মানুষটা মরে গেছে তাকে ফোন করে পান কি? কোনোদিন পান না। আচ্ছা ভাই, যারা দাঁড়িয়ে আছেন তারা কি আমাকে মারবেন না গুলি করবেন? আপনাদের পকেটে কি বন্দুক আছে নাকি? বসেন বসেন, আল্লাহর ওয়াস্তে বসেন, মসজিদের সম্মানার্থে বলছি বসেন, আল্লাহর ওয়াস্তে বলছি বসেন। ভাইয়েরা আমার, কারা আছেন? কশতক জায়গা আপনাদের? 11 কাঠা জায়গা, 1.5 লাখ টাকা কাঠা। 11 কাঠা জায়গা, 1.5 লাখ টাকা কাঠা। আচ্ছা, আপনার যে যেমন ভাবে পারবেন, আমি আপনাদের কাছে আবেদন রাখছি, 10 করে আপনারা টাকা আল্লাহ রাস্তায় দেন। 10, কেউ বা 20,000, কেউ বা 50,000, কেউ বা 1.5 লাখ, কেউ বা 1 লাখ। আরে বেলডাঙ্গার মানুষের সাথে কি আর টাকা চাইতে হয়? কাজী সাহা মানে সোনা সাহা। জি, কাজী সাহা মানে
সোনা সাহা টাকা নেওয়া যায় না ঈদের আদায়ে। মসজিদের একটা আদায় 10 লাখ টাকা, মাদ্রাসার একটা আদায় আপনার 20 লাখ টাকা, বড়ুয়া আহলে হাদিস এডুকেশন সেন্টার আপনার সুরুলিয়া, জুরুলিয়া, কাজী সাহা, বেগুনবাড়ি, এগুলাতে বিশাল রঙের টাকা হয়। ভাইয়ের আমার, আপনাদেরকে বলবো এই মসজিদ তৈরি করার দায়িত্ব আপনাদের। আপনারা আসুন। আপনি মনে করছেন আমি দান করব না, জি, আপনার আব্বা আপনার জন্য অগাধ সম্পত্তি রেখে গেছে। আমার বিষয়টাই চেঞ্জ হয়ে গেছে, মানে এইরকম করছে বারে বারে, বুঝতে পারছেন? আপনারা নিজেই তো দেখছেন, শুধু এরকম করছে। বলবো কি করে? বলছি আপনাদেরকে, পরে একটা ঘটনা বলবো, আপনি কোনো বক্তার মুখেও শুনেননি। এত সুন্দর ঘটনাটা, আপনার ব্রেন খুলে যাবে। মৌত সম্পর্কে, কবর সম্পর্কে আপনার ব্রেন খুলে যাবে। আপনাকে উপহার দিয়ে যাব ভাইয়ের আমার। তার আগে দেখছি আমার কাছে লম্বা লিস্ট। আপনাদেরকে বলবো মসজিদের জন্যে, মা বোনের আমার, মায়েরা মনে করছে শুধু পুরুষদেরকে বলছে, আমাদেরকে বলছে না। একবার চেয়ে দেখেন, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সকাল ফোরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। ওই গোরস্থানে কত মুর্দা রেখে, মাটি ছড়িয়ে দিয়েছ ঢেকে। ওই গোরস্থানে কত মুর্দা রেখে, মাটি ছড়িয়ে দিয়েছ ঢেকে। এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন, এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন। মরণকে স্মরণ করো সদাই, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সব চাইতে মানুষের নিকটবর্তী, সব চাইতে কাছের জিনিস হলো মরণ। বাইরে আমার, আপনার আব্বা আপনার জন্য জমি রেখে গেছে, আপনি সেই সম্পত্তির উপরে বসে বসে খাচ্ছেন। কাজী সাহা আপনার রোডের লাগোয়া 3 বিঘা আপনার জন্য জমি, যার 3 কোটি টাকা দাম, আপনার আব্বা রেখে আপনার কবরের ময়দানে তারা বিদায় হয়ে গেছে। তারা চেয়ে আছে আপনার জন্যে যে আমার ছেলের কাছে আমি 3 কোটি টাকার সম্পদ রেখে দিয়ে এসেছি, আমাকে দিয়ে দাও, আমার জন্য কিছু দাও। আপনার মা কবরে শুয়ে আছে, যে মা বাপের বাড়ি থেকে আপনি সন্তানের জন্য বাপ ভাইয়ের কাছ থেকে 10 বিঘা সম্পত্তি এনে আপনার বাড়িতে জমিয়ে দিয়েছে। আজকে মা আপনার কাছে নাই, মনে কি পড়ে না মায়ের জন্য একবার? পৃথিবীর সব জায়গাতে যেই স্টেজেই যায়, একবার হলো মায়ের কথাটা মনে পড়ে। মাকে একবার মনে পড়ে, একবার না একবার মায়ের মুখটা মনে করেই তবে স্টেজে। ভাইয়েরা আমার, আছেন কারা আল্লাহর বান্দা এ মসজিদ তৈরি করবার জন্যে? আপনার কারা আছেন যারা বলবেন আমরা 50-50 হাজার করে টাকা দেব, 10-10 করে হাজার করে টাকা দেব, আমরা 1 লাখ করে টাকা দেব? মা বোনের আমার, আপনার স্বামী চলে গেছে আপনাকে রেখে, কারা আছেন আপনাদেরকে আমি বলবো, আপনারা আছেন 10 জন লোক আমি দেখতে চাইছি যিনারা মোটা মোটা অঙ্কের দান দেবেন। এর ভিতর থেকে একজন বলবেন আমি 20,000 টাকা দেব। আমি ডিমান্ড করেই বসলাম আপনাদের কাছে, তবে চাওয়াটা ছোট হলো কিনা জানি না। আমি 20,000 টাকার একটা দান চাইছি। কে দিল ভাই? 18,000 টাকা কে দিল? একজন, কি নাম ভাই? একজন 18,000 টাকা এনেছিল, আমি তখন বললাম না। এখানে আছে মাশাআল্লাহ, অনেকেই দিয়েছেন। আমি কিন্তু আপনাদের সাথে চাইছি 20,000 টাকা করে। বেলডাঙ্গার মানুষ
আপনাদেরকে কম বলা হয়ে গেল কিনা জানি না, এখানে আপনার 10,000 করে টাকাও আছে। যেমন আপনার আসমত শেখ, পিতা লতিফ শেখ, হ্যাঁ, ঠিকানা কাজী সাহা, উনি দিয়েছেন 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ ওগো আল্লাহ ওগো দয়াময়, আসমত শেখ তোমার বান্দা, আল্লাহ তিনি তোমার রাগে 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ তুমি হায়াতের দারাজ বানিয়ে দাও। ও রব্বুল আলামিন, তার মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ জানি না কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। এ রব্বুল আলামিন, জানি না কারা কারা মারা গেছে, যত আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ তাদের দানকে তুমি সাদরে কবুল করে নাও। দ্বিধায় আপনারা উঠবেন না, আমি মাঝে মধ্যে হাদিস বলবো একটা একটা করে, আপনাদের শুনে ভালো লাগবে, দেখবেন আপনারা আমল করার চেষ্টা করবেন। 2, আলমগীর শেখ, হ্যাঁ, পিতা মানোয়ার, তিনি দিয়েছেন 10,000 টাকা। ওগো আল্লাহ দয়াময়, এ দানের দান কবুল করিয়া নাও, দানকে তাহার। আলমগীর ওগো আল্লাহ, বান্দা যে তোমার দিল 10,000 টাকা, শোনো রহমান, কাজী শাখা হতে আল্লাহ করিয়াছে দান, সাদরে কবুল করো তুমি রহমান। দানাই দানাই নেকি তাহাকে দানিবে, আল্লাহ তাহার দান গ্রহণিয়া নিবে। বালা মুসিবত হতে ওগো পরবার, উদ্ধার করিয়া নিও দয়াতে তোমার। আল্লাহ মসজিদের জন্য দান করেছে, আল্লাহ মসজিদের একটা জমি ক্রয় করা হয়েছে, এ আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। লিল্লাহি তাকবীর। আয়েস নবী চিড়ি ভিজা নাকি, চিড়ি ভিজা সমাজ নাকি এটা ভাই? এ মনির ভাই, চিড়ি ভিজা নাকি এটা কি বলছে দেখেন? চিড়ি ভিজা কোন গ্রাম আছে নাকি এখানে? মাশাআল্লাহ, খুব ভালো নাম। হ্যাঁ, আপনার ওমরপুর ছাড়িয়ে একটা আপনার গ্রাম আছে, ওই গ্রামটায় একটা গ্রামে 3টে জেলার লোক বাস করে, বীরভূম, মুর্শিদাবাদ আর ঝাড়খণ্ড। 3টে জেলার লোক বাস করে একটাই গ্রামে। 17টা মসজিদ আছে ওদের গ্রামে। জি, আসগার সাহেব, উনি আপনি? মাশাআল্লাহ, আমি বলেছি না বেলডাঙ্গার মানুষ, এরা জানে। আপনার দেখেন কত ঈমানওয়ালা হলে, কত আল্লাহর বান্দা হলে, কত বড় আল্লাহর বান্দা হলে, এই মিডিয়ার ভাইরা এ কথা আপনারা প্রচার করেন ভালো করে। দেখেন আল্লাহর বান্দা কেমন। আপনার 1 কাঠা জায়গার দাম 1.5 লক্ষ টাকা উনি স্টেজে হাজির করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই একবার জোরে বলেন তো, লিল্লাহি তাকবীর। 1.5 লক্ষ টাকা দিয়েছেন উনি। ওনার নাম কি? আসগার আলী সাহেব। দেখেন 3খানা বান্ডেল উনি নিয়ে এসেছেন, আপনার 50 করে 1.5 লক্ষ টাকা। আল্লাহু আকবার। হাত তোলা নিষেধ, তবু আমি কিন্তু মনটা চাইছে একবার একটু হাত তুলে দিই। ভাই কিছু ফতুয়া ফারাইজের দিকে যায়েন না, ভালো মন্দ আল্লাহ ভালো জানে। একটু সবাই হাত তুলেন, আমি 3টে টাকা নিয়েই হাত তুলছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু ইয়া রাব্বাল আলামিন। দয়াময় প্রভু গো, তোমার বান্দা আকসার আলী সাহেব এ আল্লাহ মসজিদের জন্য 1.5 লক্ষ টাকা নগদে দান করেছে। আল্লাহ এ রব্বুল আলামিন, তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ জীবনে কোনোদিন, যতদিন ওয়াজ করেছি, 1.5 লক্ষ টাকা কোনোদিন হাতে দেখি নাই। আল্লাহ আজকে দেখলাম কাজী সাহাতে। আল্লাহ এ রব্বুল আলামিন, তোমার ঘর বানাবো বলে মাবুদ গো বড় আশা
আশায় আশান্বিত হয়ে তিনি 1.5 লক্ষ টাকা দান করেছে। এ আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ জানি না কি উদ্দেশ্যে কি নিয়তে দান করেছে, এ আল্লাহ তার জীবনের আশাকে তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। এ মাটি কিনে দিচ্ছে, এই মাটিতে একদিন ওনাকে খেয়ে নেবে। এ রব্বুল আলামিন সেদিন মাটিকে তুমি বলে দিও যেন তাকে সম্মান করতে। এ রব্বুল আলামিন তোমার মসজিদের জন্য দান করেছে, 1.5 লক্ষ টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আরেকজন কেউ হবেন না ভাই? আরেকজন কেউ 1.5 লক্ষ টাকা দিবেন না? আসেন 50,000 করে দিই আমরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই গ্রামের অনেক মানুষ আছে যারা দেনেওয়ালা। আমি একটা একটা করে নাম আপনাদের সামনে বলবো, সিরিয়াল নিয়ে বলবো, তারপরে আপনাদেরকে একটা হাদিস শোনাবো। হাদিসটা দেখবেন কত মূল্যবান। হ্যাঁ, মসজিদের জায়গা, মসজিদ বানানো নয়, মসজিদ বানানো নয়, মসজিদের জায়গা কেনার জন্য, এটা আমার মাথায় রাখেন। জি, এক সিরিয়ালে খাতা বিছে নাম পাওয়া গেল, রহিদ নামেতে 100 টাকা দিল, আলিমুদ্দিন নাম 500 দান, আব্দুল আলম দেখো 500 দিয়ে চলে যান, সাইদ আসিদি দেখো, আফ্রিদি দেখো 20 টাকা দিল, রাজিয়া খাতুন 20 টাকা দিয়ে চলে গেল। সিরিয়ালে 6 নাম্বারে নাম পাওয়া গেল, এ তানিয়া সুলতানা দেখো প্রমাণ হইল, পরিমাণ 50 দাম দিয়ে চলে গেল। ওই মতো জাবের আলী 500 দান, কবুল করিয়া নাও দানকে তাহার। কালু শেখ নামে দেখো 1000 দিল, বেনামিতে 500 দিয়ে চলে গেল। মুরসালি নগর আল্লাহ 50 দান, সাদরে কবুল করো তুমি মেহেরবান। লিল্লাহে তাকবীর। আশরাফুল আপনার পিতা জাফর আলী ফিল্ডপাড়া কাজী সাহা থেকে 10,000 টাকা। মারহাবা মারহাবা। আল্লাহ আশরাফুল তোমার বান্দা 10,000 টাকা দান। এ আল্লাহ বেনামিতে একজন 6,000 টাকা দান। আল্লাহ তাদের দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ জীবনের ভুল দুটিকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ 5 ওয়াক্তের নামাজি বানাও। হিদায়াতুল্লাহ ওগো আল্লাহ 2000 দিল, শফিকুল নামে 500 দিয়ে চলে গেল। রাজেশ নামেতে আল্লাহ 2000 দান, কবুল করিয়া নাও দানকে তাহার। সিমরান কিবরিয়া দুজনে মিলিয়া দিল 5,000 টাকা। শোনো হে কিবরিয়া, বেনামিতে 1370 টাকা দিল, আর বেনামিতে 100 দিয়ে চলে গেল। 5,000 টাকা। এটা ভাই কি আব্দুল সামাদ? হ্যাঁ, 5,000 টাকা আর 3,000 টাকা নগদ। 5,000 টাকা দিয়েছি, 3,000, 5 আর 3 8 নাকি? এখানে আছেন ভাই? এ ভাই কারা লিখেছেন এখানে দেখেন। এটা কি 5,000 টাকা নগদ আর 3,000 টাকা মনে হয় এটা নগদ দিয়েছে, এটা ধার দিয়েছে। ও আচ্ছা, 5,000 টাকা দিয়েছে আব্দুল সামাদ, পিতার নাম আব্দুল গরি, তিনি দিয়েছেন 5,000। আসাদুল নামে দেখো 2,000 দিল। এ কাজী সাহা, হ্যাঁ, রহমতপুর সমাজ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সমাজের লোকগুলো কত ভালো দেখেন। আল্লাহু আকবার। কাজী সাহা রতনপুর সমাজ হতে 1,000 দিল। আল্লাহ তাহার দান কবুলিয়া নিও। কাশেম আলী স্বামী স্ত্রীতে মিলে নতুন ফিল্ডপাড়া 18,000 টাকা। উনি কি নেই এখানে? কাশেম আলী ভাই নেই? কাশেম আলী ভাই নেই? কাশেম আলী নেই ভাই? আছে? ওনার ছেলেকে ডাকেন এখানে, দেখি চাঁদ মুখটা একবার দেখি। আসেন। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কে আছেন ভাই? আব্দুল সামাদ ভাই আমার, ওনার ছেলে
কাশেম আলী, কাশেম আলী, হ্যাঁ উনি দিয়েছেন 18,000 টাকা। কই ভাই ওনার ছেলে আসবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ডাকছে আসেন না গো, বিয়াদবি কেন করছেন? আসেন, কার ভরসা করছেন? আল্লাহু আকবার। এই দিকে চলে আসেন। আরে সুবহানাল্লাহ, কি মোটা মানুষ গো, শরীর স্বাস্থ্য ভালো, আসেন এদিকে। আরে একটা লোককে বলছে ভাই তুই তো খুব ভালো আছিস, মোটা হয়েছিস, চারিদিকে ভালো, বেশ বলছি মোটা লয়, আমি ফুলে আছি। জি হ্যাঁ, এটা আপনার আব্বা ভাইজান? এটা এইটা এইটাকে কাশেম আলী? ও আপনার আব্বা আর আপনার মা মিলে দিচ্ছে তাই তো? আপনি বাপের বড় ছেলে? হ্যাঁ, আপনার নাম কি? আব্দুল বাশার আলী। আব্দুল বাশার। এই দানটা হাত ছাড়ছেন কেন? মানে মনে করছে আজরাইল আমার বুকে হাত দিয়েছে নাকি? জি আসেন। হ্যাঁ তো ভাই আমি এটা দানটা আমি দেখছি কাশেম আলী, এটা খুব মানে নামজাদা নাম, মানে নামটাই আমাকে বলে দিচ্ছে, নামটাই আমাকে বলছে এই এত টাকা কম দোয়া মলবি তুমি করিও না। বুঝতে পেরেছেন? আপনাকে মানে 2,000 দিলে 20, তার মানে আপনাকে এখনো 32,000 টাকা লাগবে, তাই তো নাকি? জি সুলাইমান ভাই, আরো 32,000 টাকা আপনার কাছ থেকে আল্লাহ চাইছেন। আরে ভাই দান কেন চাইতে হয়? হ্যাঁ ইনশাআল্লাহ। আরে ভাই সামনে বছর আমি বাঁচবো না আপনি বাঁচবেন? আচ্ছা দিয়েছেন? আচ্ছা তাহলে এক কাজ করেন, অতটা যদি আপনি না পারেন তাহলে এইটা কিভাবে পূরণ করবেন? মানে 18 তো আপনি এক কাজ করেন, আপনি 30,000 করে দেন এটা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 30, হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ বল দেবো। 20,000? আচ্ছা ঠিক আছে। আসাম গেছিলাম গতবার, আসাম গেছিলাম, এক হাজি সাহেবের বাড়িতে বসে আছি, জানেন হাজি সাহেবের কতটা ট্রাক আছে ও নিজে জানে না, কতটা বাস আছে ও নিজে জানে না। হাজি সাহেবকে আমি বলছি, হাজি সাহেব আপনার নিজের জীবনের সবচাইতে একটা উন্নত মানের ঘটনা বলেন। হাজি সাহেব বলছে আমাকে যখন করোনা হয়েছিল আমাকে 72 ঘন্টার কোয়ারেন্টাইন দিয়েছিল, 72 ঘন্টার কোয়ারেন্টাইনে আমাকে 72 লক্ষ টাকা আমাকে লেগেছিল। বিলটা যখন আমার হাতে ধরিয়ে দিচ্ছে আমার পেশাব বন্ধ হয়ে গেছিল, আমি চিল্লাছিলাম বাঁচাও বাঁচাও, আমার এতগুলো টাকা, আমার এতগুলো গাড়ি, আমার এতগুলো বাড়ি, আমার এতগুলো সয় সম্পত্তি, আমাকে বাঁচাও, আমার পেশাব বন্ধ হয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে গেছে, হাজি সাহেব বলছে তোমার বাপের, ওর বাপকে ছেলেকে ডেকে বলছে আনোয়ার এখানে এসো, কাম হিয়ার, এখানে এসো, তোমার বাপের একটা ইঞ্জেকশন করব, 20,000 টাকা দাম। একদিনে একদিকে ইঞ্জেকশন করব, একদিকে পেশাব গল 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 করে পড়বে। যেদিন আমাকে হসপিটাল থেকে ছাড়িয়ে দিচ্ছে মৌলভী সাহেব, সেদিন আমার 72 লাখ টাকা বিল হচ্ছে, 72 ঘন্টার কোয়ারেন্টাইনে 72 লাখ টাকা বিল। একজন নার্স জিজ্ঞেস করছে স্যার চিন্তিত হয়ে গেলেন, খুব পেরেশানি মনে হচ্ছে? বলছেন না টাকার জন্য চিন্তিত নয়, কিন্তু আমার মনে হচ্ছে আমাকে যে আল্লাহ 72 বছর বয়স পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ আমাকে কতটা অক্সিজেন দিয়েছে, আল্লাহ আমাকে কতটা আমাকে খাইয়েছে, আল্লাহর জমিনে আমাকে চলতে দিয়েছে। 72 ঘন্টার নার্সিংহোমের কোয়ারেন্টাইনের বিল যদি 72 ঘন্টা রাখার পরে 72 লাখ টাকা হয়, তাহলে আমার 72 বছরের জিন্দেগিতে আল্লাহকে কতটা দেওয়া দরকার বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের ঘর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, থাকবে না? এটাই করেন জি। ফুলচাঁদ 3,000 টাকা দিচ্ছে, ওনার বাপ মারা গেছে, ওনার একটু দোয়া চাই। আরে ভাই মোটা মাছের কাটা ভালো, আমি সবাইকে চিনি না, নিয়ে আসেন এখানে মাল, তারপরে দেখছি আমি বানিয়ে নিচ্ছি। 1,000 টাকাটা এটা কে দিল আগে বলেন? এটা ফুলচাঁদ। ফুলচাঁদ 3,000 টাকা? হ্যাঁ, ওনার বাপ মারা গেছে, বাপ মারা গেছে তার জন্য দোয়া চেয়েছে। ফুলচাঁদ আল্লাহ বাপের নামেতে, ফুলচাঁদ আল্লাহ বাপের নামেতে দিল 3,000 টাকা, শোনো পাক যাতে, আল্লাহ আমিন। আল্লাহ তার বাপকে তুমি ভালো রাখো। ফুলচাঁদ নাই এখানে? কোথায় ফুলচাঁদ ভাই?
আসেন ভাই, একটু মোলাকাত করেন। মাশাআল্লাহ। 1000 টাকা মনিরুল পাঠিয়েছে, মানে মনিরুল উনি পাঠিয়েছে, অসুস্থ, উনি দিয়েছেন 1000 টাকা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের ঘর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আরে ভাই, চা আনার জন্য বলতে হবে নাকি? না সেইভাবে করে বলবো নাকি? একটা চা বানাও আমার জন্য, এভাবে করে বলবো? হ্যাঁ, এতক্ষণ বলা হয়ে গেল চা নাই। আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, এভাবে করে বলবো? চা দেন একটু, এতক্ষণ ধরে আপনারা বেলডাঙ্গার মানুষ, চা খুকু লোক, আপনারা চা দেবেন না তা হয়? হেদায়তুল্লাহ ওগো আল্লাহ 2000 দিল, শফিকুল নামে আল্লাহ 500 দিল, আলহামদুলিল্লাহ। কি বলেন? রিপন হ্যাঁ, পিতা লেবুকর 5000 টাকা। আচ্ছা, রিপন পিতা লেবুকর তিনি দিয়েছেন 5000 টাকা। এই দেখেন গান্ধী। আল্লাহ এ দানের দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ মসজিদের জায়গা কিনবার জন্য দিয়েছে, আল্লাহ হে রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। জীবনের ভুল ত্রুটিকে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, তোমার মসজিদের ঘর তৈরি, তোমার মসজিদের জায়গা কিনবার জন্য দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। সিমরান নামে দেখো, আব্দুস সামাদ দেখো, বান্দা যে তোমার দিল তোর রাখে দান শোনো রহমান। এ মাসিদুল নামে, এটা 20,000 করে দেন সুলাইমান ভাই, এটা 20,000 করে দেন, এটা 20,000 হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন আপনারা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ওখানে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যেই কবরের উপরে আপনি ধুপধাপ ধুপধাপ করে গান বাজাচ্ছেন, ডিজে বানাচ্ছেন, ডিজে বাজাচ্ছেন, এই কবর আপনাকে একদিন প্রশ্ন করবে। এই কবর আপনাকে প্রতিদিন ডাক দেয়, রে বান্দা আনা বাইতুল ওয়াহদাতে, আনা বাইতুত তুরাবে, আনা বাইতুদ দুল। বান্দারে, দুনিয়ার ভিতরে তুমি ডিজে বাজাচ্ছ, মাটিকে কাঁপা করে দিচ্ছ, এই মাটিতে একদিন তোমাকে আসতে হবে। মাটি তোমাকে ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। হাজরতে ওমর, ওনাকে পেটে বর্ষা মারা হয়েছে। আবু লুলু ইহুদি পেটে বর্ষা মেরেছে, খাবার দেওয়া হচ্ছে, খাবার দিচ্ছে, তো খাবারটা খাওয়ার পরে পেট দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, কাটা জায়গা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আবু লুলু ইহুদি মেরেছে। জি, এটলা থেকে লোক আসলো, কাজীসাহ থেকে আসলো, বেনাদাওয়া থেকে আসলো, বড়ুয়া থেকে আসলো, দেবকুণ্ড থেকে আসলো, ছেতিনি থেকে আসলো, আনসার থেকে আসলো, সুরুলিয়া জুরুলিয়া থেকে আসলো। সব গ্রামের লোক যখন হযরতে উমরকে দেখতে আসলো, দেখে বাড়ি চলে গেল। হযরতে উমর কেমন তিনি কবরকে ভয় করতেন দেখেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে দিবেন না, বলছে আমার দাদি আর আমার নানা অসুস্থ পড়েছে, এর জন্য। এইদিকে আসেন, আপনি, আপনাকে দেখতে ভালো লাগছে, এইদিকে আসেন। জি, ক টাকা ভাই? 10,000। কি করেন আপনি? আমার
আমাদের মানে মোবাইলে ব্যবসা। মোবাইলের ব্যবসা, জি এখন তো মোবাইলই বেশি দরকার। জি এ আবার কেমন যোগাইল রে ইমানকে খাইল। যুবক যুবতী মোবাইলে বলছে শুধু হ্যালো, এ আবার কেমন যোগাইল রে ইমানকে খাইল। বিড়ি বাঁধিলে রেডিও চলে, নাই তো লাগে না মন, একটি গানে মন ভোলালো ও দাদা বেলুন। আমার নানা অসুস্থ পড়েছে আর আচ্ছা। আমার দাদি অসুস্থ পড়েছে, এই জন্য যোগাযোগ। আচ্ছা, নানার জন্য 10,000 আর দাদির জন্য 10,000, তাই তো? না আপনার নানা অসুস্থ, আপনার দাদি অসুস্থ, দুজনে অসুস্থ, তো তার জন্য নানার জন্য 10,000 আর 10,000 টাকা আরেকজনের জন্য লাগবে, যে দুজনের জন্য 10,000 টাকা দোয়া হয়। দোয়া হইতে হইতে ই হয়ে যাবে, চার্জ ফুরিয়ে যাবে, যে হ্যাঁ বলেন। আর আর হ্যাঁ হবে না, তাহলে 5,000 করি নাকি? 15,000। আরে আর 5,000 পরে দেবেন তো কি? হ্যাঁ আরে ভাই আমি মুসলমান, খ্রিস্টান নয়, এমনি বলেন দোয়া করে দেবো ভালো করে, ক্যাশ কার্ডের মতন দোয়া। বেশি টাকা দিলে বেশি দোয়া। দেখছেন না 1.5 লক্ষ টাকা দিল, হাত উঠিয়ে দোয়া করলো 15। নারীর বীর, কি নাম ভাই আপনার? ওসমান গনি। এই ওসমান গনির জন্য একটা ঘটনা বলবো আপনাদেরকে, কবরের জন্য। জি ওমার একটা বলবো, একটু হালকা করে নি। আপনার ওসমান গনি উনি দিচ্ছেন 15,000 টাকা, লিখে নেন ওসমান গনি উনি দিচ্ছেন 15,000 টাকা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমানি ইস্তাগীস ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ওগো আল্লাহ, ওসমান গনি ওনার দাদি ওনার নানি দুইজনের জন্য হে আল্লাহ 15,000 টাকা দান করেছে। আল্লাহ হে রব্বুল আলামিন, তার দানকে তুমি সাদরে কবুল করে নাও, জীবনের ভুল ত্রুটিকে তুমি ক্ষমা কইরা দাও। আল্লাহ তুমি হায়াতে দারাজ বানিয়ে দাও। এই লিস্টটা বলে নি, দি বলবো। আরেকটা হচ্ছে আখের 5,000 টাকা, ওর বাপ মা দুজনে মারা গেছে, তার জন্য একটু আচ্ছা, আব্দুল আখের উনি দিচ্ছেন বাপ মা দুজনাই মারা গেছে, ব্যাস দুজনাই মারা গেছে, তার জন্য তিনি দিয়েছেন 5,000 টাকা। আশারুল দিয়েছে 3,000 টাকা। আশারুল দিয়েছে 3,000 টাকা। আল্লাহ গো আব্দুল আখের, তোমার বান্দা এ রব্বুল আলামিন 5,000 টাকা দিয়েছে। আশারুল তোমার বান্দা 3,000 টাকা দিয়েছে। আল্লাহ দয়াময় প্রভু গো, তুমি এদের দানকে তুমি সাদরে কবুল করে নাও, জীবনের ভুল ত্রুটিকে তুমি ক্ষমা কইরা দাও। আল্লাহ তুমি হায়াতে দারাজ বানিয়ে দাও। বেনামিতে 500 তো বলেন, নামে 2.5 গুণ্ঠ জায়গা দান করেন, 2 নামে। ও উনি নাম করবেন না, তাই তো? বেনামিতে 2.5 গুণ্ঠ, তার মানে ক লাখ টাকা হয়? ক লাখ টাকা হয় না, 2.5 গুণ্ঠার দাম আপনার ওই কত হবে হিসাব করতে হবে ওটা। আচ্ছা, 2.5 গুণ্ঠার দাম একজন বেনামিতে দিয়েছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এখনো চা আসলো না, চায়ের জন্য বললাম তাও আসলো না। জি আপনারা বেলডাঙ্গার মানুষ, চা কম খান মনে হয়, তার জন্য। জি আসেন, আল্লাহর রাস্তায় আপনারা নিয়ে আসেন। একজন বেনামিতে 2.5 গুণ্ঠা জমির দান করেছে। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও, জীবনের কোন খাতাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি হায়াতে দারাজ বানিয়ে দাও। হে কামাল জুল জালাল করিম কিবরিয়া, তুমি অতি জ্ঞান বান্দা ক্ষমা যে করিয়া, পাপেরই পর্বত মনা লইয়া মাথায়, সবই নয় সকাতর ডাকি হে তোমায়। আল্লাহ গো তোমার বান্দা 2.5 গুণ্ঠা জমির দান করেছে। আল্লাহ হে রব্বুল আলামিন তার দামটা দিয়ে দিবে। হে আল্লাহ তোমার বান্দা 1.5 লক্ষ টাকা দান করেছে। আল্লাহ হে রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বেনামিতে 500 করে গেল দান, 2 নম্বরে বেনামিতে 500 দিয়ে চলে যান। কালু ব্যাপারীও দেখো 500 দিল, জামশের আলী দেখো 500 দিয়ে চলে গেল। সিরিয়ালে খাতা বিচে 5 নম্বরেতে শফিকুর নাম দেখো 500 দিয়ে চলে গেছে। 3 জন বেনামিতে 400 দান, সাদরে কবুল করো তুমি রহমান। ইয়ান নবী হাজী সাহেব কাজী শাহ হতে 1000 টাকা আল্লাহ তোর নারাহে দিলে, মসজিদের জায়গার জন্য করিয়াছে দান, সাদরে কবুল করো তুমি রহমান। গোলাম মর্তজা দেখো 3000 দিল, আল্লাহ
তাহার দান কবুলিয়া নিও। বেনামিতে 2000 টাকা দিল দান, মজিবুর ওই মতো 1000 দিয়ে চলে যান। বেনামিতে 3 জনে 1100 দিল, আল্লাহ তাদের দান কবুলিয়া নিও। হযরতে উমারকে বর্ষা মারা হয়েছে এখানে, আবু লুলু ইহুদি বর্ষা মেরেছে, দুধ দেওয়া হচ্ছে তো দুধটা পড়ে যাচ্ছে, দুধ দেওয়া হচ্ছে তো আপনার পেট দিয়ে আপনার দুধটা বেরিয়ে চলে যাচ্ছে। হযরতে ওমর তিনার নিজের ছেলেকে ডেকে বলছেন, আব্বু রে তুমি আমার কাছে এসো, আব্বু তুমি আমার কাছে এসো। এটা ইকবাল না? হ্যাঁ জি, আব্বরে আমার কাছে এসো। হযরতে ওমর হযরতে ওমর ফারুক নিজের ছেলে মাথায় আস্তে আস্তে করে হাত বোলাচ্ছে, বলছেন আব্বু জান আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, মহান আল্লাহর কাছে আপনি অনেক দামি মানুষ। মাহিরুল পিতা জিকের মাহিরুল পিতা জেকের 1000 টাকা। আব্বু আপনি টেনশন করবেন না, আপনার আল্লাহ আপনার সাথে ভালো ব্যবহার করবেন। বাইরে আমার বন্ধুরে আমার হযরতে ওমর ফারুক বলছেন না আব্দুল্লাহ আমি টেনশন করছি না, আমি কোনো খারাপই বলছি না, তোমার কাছে একটাই আমার আবেদন হলো তুমি বিবি আয়েশার কাছে যাও, উম্মুল মুমিনিন আয়েশার কাছে যাও, আয়েশার কাছে যাও, গিয়ে বিশ্ব নবীর পাশে আমাকে কবরটা দেওয়ার ব্যবস্থা করো, বিশ্ব নবীর পাশে কবরে আমি থাকতে চাই, ওটার জন্য তুমি পারমিশন নিয়ে এসো। বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ উমরের বেটা আয়েশার কাছে গিয়েছেন, যথারীতি তিনি সালাম দিয়েছেন, প্রবেশ করেছেন। বলছে আমি 20,000 টাকা দান করি। কিসে সময় কই টাকা কই? টাকা আমি 1 সপ্তাহের ভিতরে 1 সপ্তাহের ভিতরে দেবেন? আর পারবেন না? 20,000ই পারবেন? 25,000 পারবেন না? দেখে তো মনে হচ্ছে মাল ভালোই গো। পারবে জি বলেন। পারবে 25 করেন ভাই। কি নাম আপনার? আমার নাম হাফিজুল ইসলাম। হাফিজুল ইসলাম। নারী তাকবীর। কি ধরে আছি তো বলেন ভাই। 25,000 করেন ইনশাআল্লাহ। না 25,000 ঠিক আছে। আরে ভাই কথাটা মেনে নাও। কি হবে তোমার আব্বা তোমাকে মেরে খেয়ে নেবে, তো বিয়ে হয়ে টাকা নেবে, দিয়ে দিব। যাও যাও বলো, বিয়ে যখন হবে বেশি করে টাকা নেবে বলো। হ্যাঁ ইনশাআল্লাহ। তোমার নাম? হাফিজুর রহমান। নারী তাকবীর। হাফিজুর রহমান তিনি দিয়েছেন, হাফিজুল ইসলাম দিয়েছে 25,000 টাকা। আল্লাহ পিতা আলাউদ্দিন, আল্লাহ এটা নির্দানকে তুমি সাদরে কবুল করে নাও। এমনি বললাম আমি আর কি মেরে, আপনারা যেন কিছু মনে করিয়েন না যে না আমল সাহেব বলছে বিয়েতে টাকা চাইতে, জি না। তো হাফিজুর রহমান পিতা আলাউদ্দিন উনি দিয়েছেন 25,000। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমান ইস্তাগীস ইয়া জালাল জালালি ওয়াল ইকরাম। ওগো আল্লাহ ওগো দয়াময়, তোমার বান্দা আলাউদ্দিন এবং তার ছেলে হাফিজুর রহমান হে রব্বুল আলামিন দুজনাই মিলে তোমার রাগে 25,000 টাকা দিচ্ছে। আল্লাহ মসজিদের জায়গা কিনবার জন্যে, হে আল্লাহ জান্নাতের মাটি কিনবার জন্যে তিনি দিয়েছেন। হে আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। হে কামাল ও জুল জালাল ও করিম ও কিবরিয়া, তুমি অতি জ্ঞান বান্দাও ক্ষমা যে করিয়া, পাপেরই পর্বত মোরা লইয়া মাথায়, সবই নয় সাকাতর ডাকি হে তোমায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আসুন আল্লাহর বান্দারা কারা আছেন তো আয়েশার বাড়িতে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে বলছেন, মা আয়েশা উম্মুল মুমিনিন, আব্বার খবর আপনি শুনেছেন। আমার আব্বা আজকে বড় অসহায় হয়ে গেছে, আমার আব্বার মুখে খাবার দেয়া হচ্ছে তো পেট দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কতক্ষণ পর পেলাম, পড়ে গেলে তো মুশকিল। আমার আব্বা আপনার কাছে পাঠালো,
আপনার পাশে নবীজির পাশে হুজরাতে আমাকে যেন ওই জায়গাটা দিয়ে দেয়। মা এসা বলছেন, যাও, আমি তোমার আব্বাকে বিনা দ্বিধায় ওই জায়গাটা দিয়ে দিলাম, ওখানে তোমার আব্বার কবর হবে। বন্ধুরে আমার, মা বোনের আমার, ভাইর আমার, হযরতে উমারের ছেলে, হযরতে উমারের ছেলে আব্দুল্লাহ আপনার ঘর থেকে কেবল বাইরে পা বাড়িয়েছে। মায়েশা বলছেন, ও আব্দুল্লাহ, কেন দিলাম জায়গাটা একটু শুনে যাও। কেন দিলেন বলেন? বলে আমার আব্বার, আমার তোমার আব্বার আমার চাইতেও বেশি ইসলামে খেজমত আছে। তোমার আব্বা যে রাস্তা দিয়ে যেত, সেই রাস্তা দিয়ে শয়তান যেতে সাহস পেত না। তোমার আব্বার জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে। তোমার আব্বা জান্নাতি সাহাবী, তোমার আব্বা বদরি সাহাবী, তোমার আব্বার ইসলামে অনেক খেদমত আছে। ওজন্য আমি তোমার আব্বাকে ওই জায়গাটা দিয়ে দিলাম। হযরতে উমারের কাছে আব্দুল্লাহ আসার পরে বলছেন, আব্বু জান, ভালো খবর, সুসংবাদ। বলে কি সুসংবাদ? বলে পারমিশন গ্রান্টেড হয়ে গেছে, পারমিশন হয়ে গেছে, আপনাকে আল্লাহর নবীর পাশে দাফন করা হবে। আবার মাথায় হাত বোলাচ্ছেন, আবার বলছেন, আব্বা আপনি টেনশন করবেন না, আপনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আপনি ভালো কাজ করেছেন, আপনার রব আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার রব আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। হযরতে উমার বলছেন, কি কথাটা বলছে দেখ। টাকা এসছে 50,000 টাকা বেগমবাড়ি থেকে হাসান। হাসান কই? উনি আসেনি ও। আচ্ছা, হাসান উনি দিয়েছেন 50,000 টাকা। চুলের আচ্ছা, যাই হোক, তো হাসান উনি দিয়েছেন 50,000 টাকা। লিল্লাহে তাকবীর। ওগো আল্লাহ, তোমার বান্দারা এত ভালো তোমার রাস্তায় দান করছে আল্লাহ। ই আল্লাহ, তুমি বলেছো যারা আমার রাস্তায় দান করে আল্লাহ তাদেরকে তুমি ভালো সার্টিফাই করেছো আল্লাহ। দুইজন হাদি আর হাসান দুইজন মিলে এ আল্লাহ 50,000 টাকা দান করেছে। এ রব্বুল আলামিন তাদের দানকে তুমি সাদরে কবুল করে নাও আল্লাহ। জানি না তারা কি আশাতে কি নিয়তে দান করেছে আল্লাহ। এ আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ। জীবনের গুনাহ খাতাকে তাদের মাফ করে দাও, সঠিক রাস্তায় চলার তাদেরকে তৌফিক দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। হযরতে উমর বলছেন, আব্বুরে, আমি মরার জন্য টেনশন করছি না, মরতে আমাকে হবেই, আমাকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে আমাকে হবে। আমি এজন্য কিছু ভাবছি না, কিন্তু আমি একটা জিনিস ভাবছি, কবরে 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 আমার সাথে কি ব্যবহার হবে, কবরে আমি কেমন করে পার হব। কবরে আমি যদি পার হয়ে যাই, সব জায়গাতে পার হয়ে যাব। মরণ নিয়ে আমার কোনো টেনশন নাই, আমার টেনশন যেটা হচ্ছে সেটা হলো কবর কবর কবর। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা কবর দেখে কেঁপে যাচ্ছে, আর আপনারা কবর দেখে নাডার হয়ে গেছেন। কবর দেখে আপনাদের মন চিন্তিত হয় না, কবর দেখে আপনাদের আখিরাতের কথা স্মরণ হয় না। যদি না হয় তাহলে আপনার ঈমান কমজোর আছে। কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের লীলা, আমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। হায়রে শিয়রে বসিয়া কানবে আমরা মা
কোথায় রইলা বাসাধন রে, হাইরে কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যাবেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। বন্ধুরে আমার, যেদিন আপনার জীবনের আলোটা দপ করে নিভে যাবে, সেদিন আপনার আর আহা বলার কেউ থাকবে না। সেদিন আপনাকে কবরের ময়দানে 4 জনা কাঁধে করে করে কবরের ময়দানে রেখে আসবে। পৃথিবীর কোনো মানুষ আপনাকে রাখতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ বলবে না রেখে দাও মুখে আমার এই ঘরের ভিতরে। আমার প্রাণের স্বামী ছিল, আমার প্রাণের ভাই ছিল, আমার প্রাণের আব্বা জান ছিল, আমার আম্মা ছিল, আমার মা ছিল, কোনো দিন বলবে না ওকে রেখে দিয়ে যাও, ওকে আমার ঘরের ভিতরে রাখো। বরঞ্চ কি হবে জানেন? যেই বউটাকে আপনি এত ভালোবাসতেন, যে বিবি আপনার গালে চুমা দিছিল, যে বিবি আপনার কপালে চুমা দিত, ওই বিবি বলবে লাশটা পচে যাবে, সরিয়ে দে, লাশটা পচে যেছে, ওকে এখান থেকে সরা। এসছে আনেসু প্লাস লালবাবু, মানে আসল নাম হয়েছে আনেসু, ওর ডাক নাম হয়েছে লালবাবু, লালবাবুকে ডাকে। উনি 25,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। নাই, উনি নাই এখানে। আনিসুর লাল বাবু ভাই, আনিসুর রহমান লাল বাবু নাই ভাই এখানে। ভাই মোবাইলটা নাই, নাই নাই উনি এখানে ভাই। আসেন আল্লাহ রাস্তায়। আনিসুর রহমান লাল বাবু নাই। আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আসেন ভাই আল্লাহ রাস্তায়। আনিসুর রহমান লাল বাবু কে আছেন? আনিসুর রহমান লাল বাবু নাই উনি ওখানে। কই ভাই? আসবে না? আচ্ছা, তো আনিসুর রহমান লাল বাবু উনি দিয়েছে 25,000 টাকা। আল্লাহ এ দানির দানকে তুমি সাদরে কবুল করে নাও। এ আল্লাহ জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি হায়াতের দারাজ বানিয়ে দাও রব্বুল আলামিন। আনিসুর রহমান লাল বাবু আল্লাহুম্মা বারাকা আলাইহি ওয়া মালিহি ওয়া বাইতিহি। এ রব্বুল আলামিন এ দানির দানকে তুমি সাদরে কবুল করে নাও। মসজিদের জায়গা কিনবার জন্য দিয়েছে, এ আল্লাহ জানি না তার কি উদ্দেশ্য আছে, কি নিয়ত আছে। 25,000 টাকা দান করেছে আল্লাহ। এ আল্লাহ তার দান কি তুমি গ্রহণ করে নাও। আল্লাহ তোমার পিয়ারা বান্দা বান্দি করে নাও এ রব্বুল আলামিন। যতদিন দুনিয়ার বুকে বাঁচবে আমল ইমানের সহিত যেন বেঁচে থাকে আল্লাহ। সৎ পথে সৎ পথে চলার তুমি তৌফিক দান করি আল্লাহুম্মা আমিন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঘুম ভাঙলেই সকাল, ঘুম না ভাঙলেই পরকাল। যদি কাল সকালবেলায় আপনার ঘুম ভেঙে যায় তো আপনি বেলডাঙ্গার বাজারে যাবেন, কাজীসার বাজারে যাবেন, আর ঘুম যদি না ভাঙে তাহলে পরকাল দেখতে পাবেন। জি আব্বাস মোবাইলের ব্যবসায়িক 2000 নগদ, 2000 ওয়াদা, টোটালে 4000। 4000 আর 1000 দিবে না? আব্বাস ভাই আর কাছে আবু বকর সিদ্দিক 5000 নগদ, 5000 ধার। আচ্ছা, আবু বকর সিদ্দিক উনি দিয়েছেন 10,000 টাকা। আবু বকর গোয়েল্লা বান্দা যে তোমার দানি আছে দান বাড়ি শোনো রহমান, পরিমাণ 10,000 দিল টাকা দান, সাদরে কবুল করো তুমি
পাই নেকি তাহাকে দানিবে, আল্লাহ তাহার দান কবুলিয়া নিবে। আল্লাহুম্মা আমিন। ওইটা আব্বাস ভাই কই? ওই আব্বাস ভাই, ভাই আসেন। আব্বাস, আব্বাস আলী সাহেব, আপনাকে ডাকছি। আপনাকে আর 1000 লাগবে, তবে আপনার 5000 হবে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে তোমার আসরে জানাজা, এমনও তো হতে পারে তোমার আসরে জানাজা। বিনা মাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বিষাক্তময় সাপের ছোবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে তোমার মাগরিবে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার এসাতে জানাজা। মুমিন এমনও তো হতে পারে এসাতে জানাজা। আব্বাস আলী কে ভাই? আর কেউ আছেন আপনাদের দান দেওয়ার জন্যে? হযরতে ওসমান গনি, হযরতে ওসমান গনি, খুব মনোযোগ সহকারে শুনবেন ভাইয়েরা আমার। হযরতে ওসমান গনিকে জিজ্ঞেস করা হচ্ছে, বলো রে ওসমান গনি, আল্লাহর নবীর জামাই কিসমত ভাই কে আছেন? আরে ডেকে নিয়ে আসেন, কেউ আসবে না। ওসমান কিসমত ভাই কে আছেন? ভাই কিসমত সাহেব জানছে যে এখানে গেলে যাতা করে ফেলবে। জি আসেন। আল্লাহর ওয়াস্তে কারা আছেন? আল্লাহর বান্দা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান কই গো ভাই? দান নিতে হবে, না নিলে হবে না ভাই। কত কত দিচ্ছেন ভাই আপনি? 10,000। 10,000 মারা গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো ছেলে দেখেই তো মনে হচ্ছে। আর 10 করতে পারবেন না? 10ই করে। খুব ভারী। এক কাজ করেন না, 15 করে দেন। না 15 না। হ্যাঁ আর 2 করে দেন, 12 করে দেন। হ্যাঁ 12 লয়, আর 3000 দেন। ভালো ছেলে, 12 করে দেন। আমি 12। গুড বয়, গুড বয়। বলেন বলেন। 12 করে দেন। 12 লয় 15 না 12 করে দেন। ছাড়ছি না দেখ। হ্যাঁ ইনশাআল্লাহ। আরে ভাই আমার জন্য নয়, আমার জন্য চাই না তো সব, আমার জন্য চাই না তো সব, চাই সবাকার প্রয়োজনে। আমার জন্য চাই না তো সব, চাই সবাকার প্রয়োজনে। দিতে হবে বাদ, দিতে হবে তুলে 20 বংশের ঝাড়। কে আছো সাহসিক ধার্মিক বীর, হাতে নাও তলোয়ার। সভা মাঝে এ কথা তাহার শুনিল না কেহ কানে। বলেন ভাই দেন নাই, আমি এতক্ষণ বললাম কেন? তাহলে ঘুরি দেন। বলেন 15 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি নাম ভাই? বাবু।
বাবু কিসমত আলী বাবু, উনি দিয়েছেন 15,000 টাকা। আল্লাহু আকবার। এ কিসমত নামে দেখো, কিসমত নামে দেখো বান্দা যে তোমার দিল 15,000। শোনো রহমান, সারা রাত যদি এভাবে টাকা দেন আমি সারা রাত বলবো, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। জি, এ কিসমত নামে দেখো বান্দা যে তোমার দানি আছে দান বাড়ি। শোনো রহমান, 15,000 টাকা করে গেল দান। সাদরে কবুল করো তুমি মেহেরবান। কাতরে তোমার কাছে বলি বারবার, শূন্য হাতে ফিরাবে না যেন গো তাহার। রব্বুল আলামিন ওনার আব্বা জান আম্মা জান দুজনাই বেঁচে নাই। আল্লাহ কবর গৃহের ভিতরে চলিয়া গিয়াছে। এ আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ তুমি হায়াতে দারাজ বানিয়ে দাও। আল্লাহ জানি না কি উদ্দেশ্যে কি নিয়তে দান করেছে। আল্লাহ এ রব্বুল আলামিন তুমি তাদের দানকে কবুল করে নাও। আচ্ছা মনির ভাই, এখানে কি মহিলারা নেই নাকি? আমার তো মনে হচ্ছে মহিলারা নেই। কথাবার্তা বলছেন এরা খুব ভদ্র, কিন্তু এই গ্রামের আশেপাশের গ্রামের মেয়েগুলো খুবই ভদ্র। হ্যাঁ, ওজন্য ওরা চিল্লাচ্ছে না, কথাও বলছে না, কিন্তু দান ওদের আসছে না। ওদের টাকা খুব প্রিয়, হাঁস মুরগি খুব প্রিয়। আমি যেদিন লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে কোথায় জালসায় গেছিলাম, বাড়ি যখন ঢুকছি তো আমার স্ত্রীর দিকে তাকাচ্ছি, তো ও বলছে মানে মিজাজ নিচ্ছে, বুঝতে পারছেন? তোমার কাছেও টাকা আছে, আমার কাছেও আছে। আমি বলছি ব্যাপার কি, আজকের মিজাজ উল্টো লাগছে কেন? আমি যখন জালসা করে টাকাটা নিয়ে গিয়ে হাতে দিই তো মনে হয় ভালোই, খুব ভদ্রভাবেই নাই, কিন্তু আজকে মিজাজ উল্টো লাগছে কেন? আরেকটা 10,000 এসছে শব্দুল্লাহ। হ্যাঁ, শব্দুল্লাহ 10,000 টাকা। আল্লাহু আকবার। শব্দুল্লাহ খাই গুল্লাহ ও গো আল্লাহ, দিল তোর রাখে দান। শোনো হে রব্বানা, 10,000 টাকা আল্লাহ করে গেল দান। সাদরে কবুল করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শব্দুল ডেকে নিয়ে আসতে হবে। আপনাদেরকে না দিয়ে চা খাচ্ছি, ভুল হচ্ছে। তো দেখলাম একটু মিজাজটা গরম। আমি জিজ্ঞেস করছি, আচ্ছা তোমার মিজাজ গরম কেন? বলে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছে। জি, দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে। মামুরের আমার টাকা পাঠান আপনাদের জন্য, গজল বলবো না, আপনারা টাকা পাঠাবেন তবে ইনশাআল্লাহ বলবো। মা বোনেরা আমার, আপনাদের কাছে আমি বেশি চাইছি না। আপনারা লক্ষ্মীর ভান্ডার থেকে 1,000 করে টাকা 100 জন মহিলা আপনারা দেন, ইনশাআল্লাহ 1 লাখ টাকা আপনাদের কাছ থেকে আদায় হবে। আমি লোক পাঠাচ্ছি, আপনারা দেন। 1,000 করে একটা মাসের টাকা আপনারা দেন, তারপরে আপনাদের জন্য গজলটা ইনশাআল্লাহ শোনাবো। এদিকের মানুষ গজল খুব প্রিয়, কিন্তু আগে বলতাম, এখন আর বলি না। এখন কোরআন হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করি ভাই। তো হযরতে ওসমান গনিকে বলা হচ্ছে, বলো গো ওসমান গনি, তুমি জান্নাতের কথা শুনলে যত খুশি না হও, জাহান্নামের কথা শুনলে তুমি অতটা কিন্তু কাঁদো না। বিচারের দিবস নিয়ে তোমার অত ভাবনা চিন্তা নাই। কিন্তু 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 যখন বিশ্ব নবী আমার কবরের কথা বলেন, তুমি ভিপরে ভিপরে ডিপরে ডিপরে কান্না করো। বুক ভিজে যেত, দাড়ি ভিজে তোমার যেত। কেন 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 এই বার্তা তোমার কাছে? ওগো উসমান গনি, তুমি কেন কান্না করো বলো? হযরতে উসমান গনি বলছেন, ভাই রে, কবর হলো আখিরাতের প্রথম ইমিগ্রেশন কাউন্টার। কবর হলো প্রথম মঞ্জিল, কবর হলো প্রথম জায়গা। এই কবরে যদি আমি পার পেয়ে যাই, গোটা আখিরাতটাই আমি পার পেয়ে যাব। অতএব কবর দেখে আমার মন বড় খারাপ করে, কবর দেখে আমার মন বড় উতালা হয়ে যায়। কবরের ময়দানের কথা স্মরণ হলে আমার মন বড় অন্যরকম হয়ে যায়। জান্নাতে আমি সাথী পাবো, জাহান্নামে আমি সাথী পাবো, পুলসিরাতে গিয়ে সাথী পাবো, কিয়ামতের ময়দানে সারা বিশ্বের লোক থাকবে, ওখানেও সাথী পাবো। কিন্তু 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 কবরের ময়দানে আমার কোনো সাথী থাকবে না, থাকবে না, থাকবে না।
কবর কাউকে চিনে না, কবর কাউকে বোঝে না, কবর ডাক্তার চিনে না, কবর মাস্টার চিনে না, কবর মুলবি চিনে না, কবর মাওলানা চিনে না, কবর কাউকে বুঝে না, চিনে না। আমলই যদি আপনার ভালো হয় আপনি কবরের ময়দানে চলে যেতে পারবেন। একটা আমল বলছি আপনাকে, এটা বাড়ি নিয়ে যান, আপনার জীবনে কোনোদিন না কোনোদিন কাজ দেবে ইনশাআল্লাহ। একটা আমল আপনাকে বলে যাচ্ছে, এই আমলটা করবেন। কি? আপনার একটা বাচ্চা ছেলে আছে, একটা বাচ্চা ছেলে আছে, 7 বছর বয়স, 8 বছর বয়স। আপনি তাকে দিয়েছেন, বলছে বাবা আমার অনেক ছেলে অনেক রকম হলো, আমি তোমাকে বেলডাঙ্গা কাজী সাহা সালাফিয়া মাদ্রাসায়, বেলডাঙ্গা দারুল হাদিস এডুকেশন সেন্টারে, আরও বিভিন্ন রকমের জায়গাতে আমি তোমাকে দিয়ে দেব, তুমি ওখানে পড়বে, পড়াশোনা করবে। আপনি মাদ্রাসায় দিয়ে এসেছেন, সুরুলিয়া জুরুলিয়া হিফজে ভর্তি করে দিয়ে এসেছেন। 6 মাস পরে আপনি আপনার বাচ্চাটাকে দেখতে যাচ্ছেন, বেনামে 1000 টাকা, বেনামে 1000 টাকা রেখে দেন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান জাযা ওয়া হাসানাল জাযা। বন্ধুরে আমার, ভাইরা আমার, মা বোনের আমার, এই আমলটা করবেন, কবরে আপনার কাজ দেবে। আপনি 6 মাস পরে মাদ্রাসার গেটে দাঁড়িয়ে আছেন, ডাকার পরে বলছেন বাবা, বাবা আনোয়ার রে, আমি তোর মা এসেছি বাবা 6 মাস পরে। বাবা আমি তোমার আব্বা এসেছি 6 মাস পরে। ছেলেটা দৌড়ে আসার পরে মাকে জড়িয়ে ধরে বলছেন মা, আমি কতদিন যাব তোমাকে আমি দেখি নাই, মা তোমার কোলে চাপি নাই, মাগো জানো। এ ভাই এই কথাটা শুনে গেলেন না? 1 মিনিট বসেন, জোড়হাত করে বলছি 1 মিনিট বসেন, আপনি এই কথাটা শুনে যান, আপনার জীবনে কাজ দিবে, আপনার ছেলে পিলে না থাকুক। জি, কথাটার ভিতরে কত থিওরি আছে জানেন? প্রায় জায়গাতে আমি বলি কথাটার ভিতরে অনেক মজা, অনেক স্বাদ লুকানো আছে। আমার নিজের ব্রেনের কথা এটা, যদি না শোনেন তো আপনার জালসা শুনতে আসে আজকে বৃথা হয়ে যাবে। জি বন্ধুরে আমার, মা জানো, মা জানো, আমি যখন মশারিটা টাঙাই আর আমার কাঁথাটা পেরে যখন বালিশে আল্লাহুম্মা বিসমিকা আমতাহিয়া বলে যখন শুই না মা, মা তোমার কথা খুব মনে পড়ে। মা, সব ছেলেরা মশারি টাঙে ঘুমিয়ে যায়, আমি ডান কাতে শোয়ার পরে মা তোমার মুখটা আমার খুব মনে পড়ে। মা যখন আমি শুই না তখন তোমার কোল গরম, ওই কোলটার কথা মা আমার খুব মনে পড়ে। মাগো জানো, এরা মাদ্রাসায় ভালো করে খেতে দেয় না মা, শুধু আলু দেয় আর ডাল দেয়। মা আমার পেটের ক্ষুধা, আমার পেটের যন্ত্রণা মিটে না মা, তোমার হাতের রান্না কত ভালো রান্না। আব্বু, আব্বা গো, ও আমার আব্বা, আব্বা সবারই আব্বারা 1 মাস পরে আসে, তোমরা 6 মাস পরে এসেছো। আব্বা আমি তোমার কোলে চাপতে পাই না। সব ছেলেরা তারা কি করে, আব্বার কোলে চাপে, মজা নেই, আনন্দ নেই, আমি ওটা পাই না। আব্বু মা বুক ফেটে চিরে যদি দেখাবার মতন হতো মা, কাজী সাহায় গেলে বাচ্চা বাচ্চা ছেলেরা, আমার সমবয়সী ছেলেরা, তারা ফিল্ড পাড়াতে খেলা করতো। আব্বু রে, ও আমার মা, আমাকে খেলা করতে দেওয়া হয় না। মা, মাগো আমাকে মাদ্রাসায় কেন তোমরা ভর্তি করলে, কোরআন মাজিদ পড়তে কেন দিলে? মা আমার বড় মন খারাপ করছে, আমি বাড়ি যাব। কেন দিলে বলো? সঙ্গে সঙ্গে মা ডুকরে কেঁদে উঠছে, বলছে বাবা, মা আব্বা বলছে বাবা মাদ্রাসায় তোমাকে দিয়েছি কেন জানো? আমি
আমি যেদিন মারা যাব মসজিদের পালকি মসজিদের খাট আমার বাড়ির সামনে যেদিন এসে যাবে আমি খাটিয়ার উপরে শুয়ে থাকব, মাথার দিকে একটা বান্ধন থাকবে, মিডিলে একটা বান্ধন থাকবে, পায়ের দিকে একটা বান্ধন থাকবে। সেদিন আমার কাফনে মুখ মোড়ানো থাকবে, কাফনে আমার মুখ ঢাকা থাকবে। কিন্তু যেদিন তুমি মাদ্রাসায় পড়ার পরে আমার লাশের সামনে যখন দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবে, তুমি যেই মুখে আমি তোমাকে দুধ পান করিয়েছিলাম, আমার দুধ তোমার মুখে দিয়ে দিয়েছিলাম, আমার স্তন পান করে করে দুধ পান করে করে তুমি বড় হয়েছিলে, ওই কচি কণ্ঠ ওই কচি ঠোঁট সেদিন আমি তোমার মুখে শুনতে পাবো, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফআনহু ওয়াকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু। আব্বুরে তুমি আমার কবরের পাশে কি যখন বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার সেদিন আত্মায় আমার কলিজা সেদিন ঠান্ডা হয়ে যাবে। আমি মরে যাওয়ার পরেও আমি আমার ছেলের মুখে কোরআন শুনতে পেলাম, আমি আমার ছেলের মুখে আজকে দোয়া শুনতে পেলাম, আমার জীবন আজকে মরে যাওয়ার পরে গিয়ে ধন্য হয়ে গেল, আমার জীবন সেদিন ধন্য হয়ে গেল। আমার 3টে ছেলে পড়ে, এত কষ্ট করে টাকা ম্যানেজ করি, কিন্তু যখন ছেলের কোরআন তেলাওয়াতটা শুনি জানটা শীতল হয়ে যায়। ওরা যখন বাড়িতে কোরআন মাজিদ পড়ে আমার চোখের পানি আমি থামাতে পারি না। আমার এইটুকু ছেলে, আমার এতটুকু ছেলে, এত দুধের শিশু, সে আজকে কোরআন মাজিদ পড়ছে, তেলাওয়াত করছে। ওরা যতক্ষণ পড়ে আমি ততক্ষণ কাঁদতে আরম্ভ করি, ততক্ষণ চোখ দিয়ে পানি আসে, ঠেকাতে পারি না। কে বললে আপনি আপনার ছেলে ব্যারিস্টার হয়ে টাকা ইনকাম করবে, কোরআন মাজিদ পড়লে ইনকাম করতে পারবে না? জি, সালেহ আহমদ তাকরিম 71 লক্ষ টাকা পেল একটা কিরাত করে সৌদি আরবের বুকে। আপনার 71 লাখ টাকা পেল, আপনার ছেলেকে 71 লাখ টাকা ইনকাম করতে গেলে ডাক্তার হলেও তাকে সময় লাগবে, মাত্র 5 মিনিটের মধ্যে সালেহ আহমদ তাকরিম সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিল। বাংলাদেশের ছেলে, কোরআন আপনাকে বরকত দেবে। কে বলল আপনার ছেলে হাফেজ হলে আপনার দাম নাই? কাল কিয়ামতের ময়দানে আপনার মাথাতে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, তারা বলবে এই ছেলেটাকে, এই লোকটাকে, ওর ছেলের মা ওর আব্বার মাথায় নূরের তাজ পরিয়ে দেওয়া আছে। বন্ধুরে আমার, সেই দিন বলা হবে এর ছেলে কোরআনের হাফেজ ছিল, এর মেয়েটা কোরআনের হাফেজা ছিল, এর মেয়েটা আলেমা ছিল, হাফেজা ছিল। বন্ধুরে আমার, হাফেজদেরকে আল্লাহ সেদিন বলবেন ইকরা ওয়ারতাকে, পড়ো আর চড়ে যাও। মাশাআল্লাহ, মেয়েদের কাছ থেকে এসেছে 17,360 টাকা। তাহলে মেয়েদের কাছ থেকে আসেনি কি? কানের আসেনি, গলার আসেনি, আপনার হাতের আসেনি, এখনো পর্যন্ত এগুলো বাদ আছে। জি, আসুন মা বোনের আমার, নাকের কারা দিবেন? 5টা নাকের আমি চাইছি আপনাদের কাছ থেকে, গলার চাইছি আপনাদের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেদিনকে তিলপি বলে একটা জায়গাতে ছেলেরা মোবাইল দান করলো, জানেন কি আশ্চর্য ব্যাপার? তারাই আবার 10,000 করে 5,000 করে দিয়ে কিনে নিল, হ্যাঁ, মোবাইল পর্যন্ত দান করলো। অবাক কাণ্ড। 24 পরগনার ভিতরে আপনার ওই ক্যানিং লাইনে যেতে হয়, ওখানে আপনার তিলপি বলে একটা জায়গাতে বিশাল টাকা আদায়। জি, আপনারা আসেন মা বোনেরা, আমার আসুন, আপনাদের কাছে আবেদন। হ্যাঁ, এখান পর্যন্ত এসেছে 17,360 টাকা মতন এসেছে মেয়েদের কাছ থেকে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমানি ইস্তাগীস ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ওগো আল্লাহ, ওগো দয়াময়, তোমার বান্দা বান্দিরা আল্লাহ পর্দার আড়াল হতে মা বোনেরা
আমার তিনারা শ্রবণ করছেন, হে আল্লাহ তিনারা তোমার রাগে 17,360 টাকা দান করেছে। হে আল্লাহ মা বোনেদের রোগকে তুমি ভালো করে দাও। আল্লাহ তুমি মা বোনেদেরকে সুস্থ রাখো, সবল রাখো, তাদেরকে কানেতা সালেহা বানিয়ে দাও। হে আল্লাহ তাদের আমলগুলো ভালো করে দাও, পর্দায় থাকার ব্যবস্থা তুমি করে দিও। হে রব্বুল আলামিন এ দানির দানগুলিকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা আমার কেউ নাই? আল্লাহর বাস্তে আপনারা কারা আছেন? আল্লাহর বাস্তে নিয়ে আসুন। আল্লাহর বাস্তে আপনাদেরকে দান করার জন্য বলছি, লক্ষ্মীর ভান্ডার থেকে আপনারা দেন। নাই রে বানিসি দেখো নাই রে বিছানা, কবনে চলিয়া গিয়েছে কত নামজাদা। বড় বড় পালওয়ান, বড় বড় অট্টালিকার মালিক সব কবরের ভিতরে বশীভূত হয়েছে। বড় বড় টাকা পয়সা জ্ঞানী গুণী মানুষ তারা কবরের ভিতরে বশীভূত হয়ে গেছে। কবর তাদেরকে গ্রাস করে নিয়েছে। আপনাকেও কবর একদিন গ্রাস করে নিবে। কোনো রকমের আপনার কোনো রকমের ছাড় নাই। বন্ধুরে আমার আর একটা ভালো আমলের কথা আপনাকে বলে দিই, শুনে নেন। বন্ধুরে আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ, মৃত মুজিবুর শেখ এর পুত্র আল্লাহ রেখা 5,000 টাকা। ওগো আল্লাহ মগো দয়াময়, মৃত মুজিবুর আজ দুনিয়ার বুকে বেঁচে নাই, অন্ধকার কবরের ভিতরে চলিয়া গিয়াছে। এ আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ বাপের জন্য ছেলের দান আল্লাহ রেখা তিনি 5,000 টাকা দিয়েছেন। এ আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। জীবনের ভুল ত্রুটিকে তুমি ক্ষমা কইরা দাও। আল্লাহ তুমি হায়াতের দারাজ বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দান করা কাকে বলে? বেনামিতে 1,000 টাকা দাদু এবং দাদির নামে। এ বেনামিতে জগতে নাম বলিল না, বেনামির নামে আল্লাহ তোর আছে জানা। দিল তোর রাখে দান 1,000 টাকা, দিল দাদা দাদির নামে শোনো হে কিবরিয়া। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাইয়ের আমার, আল্লাহ রাস্তায় আর কারা কারা বাকি আছেন শোনেন। বন্ধুরে আমার, দান করা কাকে বলে, কেমন করে দান করতে হয়? মহান আল্লাহ বললেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মহান আল্লাহ বললেন, হে আমার বান্দারা, তোমাকে যা রুজি দিয়েছি সেই রুজি থেকে তুমি আমার রাস্তায় খরচা করো। আর কখন খরচা করবে? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে তুমি আমার রাস্তায় দান করো। দান করতে আপনি চাইবেন বেনামিতে 100, বেনামিতে 100 টাকা। আল্লাহ তুমি তার দানকে সাদরে কবুল করে নাও। বন্ধুরে আমার, দান আপনি করতে চাইবেন কিন্তু দান করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেই দিন আপনি যেদিন আপনি আপনার বিছানায় শয্যাগত হয়ে থাকবেন, আপনার বিছানায় আপনি যেদিন পড়ে থাকবেন, আপনি হাঁপু হাঁপু করবেন। আপনার মুখে সেদিন ফলের রস দিয়ে দেওয়া হবে। আপনি বলবেন, আমার মুখে ফলের রস দাও, আমার মুখে তোমরা ভালো কিছু দিয়ে দাও। কিন্তু সেই দিন ওই ব্যক্তি খেতে চাইবে না। সেই ব্যক্তি বলতে থাকে কি জানেন? ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। এ রব্বুল আলামিন, আমি শেষ মুহূর্তে পৌঁছে গেছি, আল্লাহ তুমি আমাকে দাও। এ রব্বুল আলামিন, দুনিয়াতে ঘুরিয়ে দাও। আমি দুটো জিনিস করব, ফাসাদদাকা, আমি সাদকা করে আসব, ওয়া কুম মিনাস সালিহিন, আর আমি ভালো মানুষদের ভিতরে অন্তর্ভুক্ত হব। চাইবেন আপনি দান করতে, কিন্তু দান করতে পারবেন না। মোটাটা নিশ্চয় বলেন। মানিজুল 60,000 টাকা, মাশাআল্লাহ। আর
ইয়ার নবী হচ্ছে 15,000 টাকা। আচ্ছা, মানিজুল 60,000 টাকা। দুই ভাইয়ে মিলে 75,000 টাকার বাপের নামে 8 কাঠা জায়গা। আচ্ছা, 2 ভাই মিলে মানিজুল আর কি বললেন? মানিজুল আর কি বললেন? মানিজুল আর ইয়ার নবী ওরা দুজনে মিলে 75,000 টাকা। আর 1 কাঠা জায়গার দাম নাকি? এই মানির ভাই 1 কাঠা জায়গার দাম বললো? টোটালে জায়গার 8 কাঠা জায়গার দাম, 8 কাঠা জায়গার দাম 75,000 টাকা ওনারা দিয়েছেন। আল্লাহু আকবার। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমানি ইস্তাগীস। ইয়া আল্লাহ, মানিজুল তোমার বান্দা। ইয়া রব্বুল আলামিন, ওনার আব্বা জান দুনিয়ার বুকে বেঁচে নাই, অন্ধকার কবরের ভিতরে চলিয়া গিয়েছে। ইয়া আল্লাহ, তার দানকে তুমি সাদরে কবুল করে নাও, জীবনের ভুল ত্রুটিকে তুমি ক্ষমা কইরা দাও। ইয়া রব্বুল আলামিন, পিতার জন্য তার মনে পইরা গিয়েছে আল্লাহ, পিতার জন্য তিনি তোমার রাগে আল্লাহ 75,000 টাকা দান করছে। এ আল্লাহ, 1/2 কাঠা জায়গার দাম। এ আল্লাহ, তার দানকে তুমি সাদরে কবুল করে নাও, পিতার কবরকে উজালা বানাবে। ও গো আল্লাহ দয়াময়, সুকানে শুনিবে, তোমার রহমত ছাড়া কিছু যে নাহি হয়, জীবনের ভুল ত্রুটি করো ক্ষমা দয়াময়। আল্লাহ গো, 75,000 টাকা কম টাকা নয় আল্লাহ, গভীর রাত্রে তিনি দান করছেন। আল্লাহ হে রব্বুল আলামিন, তার দানকে তুমি সাদরে কবুল করে নাও, জীবনের ভুল ত্রুটিকে তুমি ক্ষমা কইরা দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যেদিন যাবে গমরিয়া, পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া গো, পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া। যেদিন যাবে গমরিয়া, পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া। তুই দেখতে পাবি, শুনতে পাবি, ভাষা যাবে ফুরায়া, পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া। যেদিন যাবে গমরিয়া, পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া। সুরমা লাগাবে চোখে, কপুর দিবে কানে নাকে, সারা দেহ নিথর রবে, আসবে না তোর কথা মুখে। তুই দেখতে পাবি, শুনতে পাবি, ভাষা যাবে ফুরায়া, পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া গো, পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া। সব আপনার জীবনের শেষ হয়ে যাবে, আপনি বলবেন না আমি এখনো দুনিয়াতে থাকতাম, এখন আমি থাকতে পেতাম, এখন কেন আমি মরব, এখন কেন আমার মরার সময় হলো, আমি কেন মরলাম, ছেলেটা কেন মরে গেল, এই কেন 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 করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে। একদিন আপনার মৃত্যুর ঘনঘটা বেজে যাবে, মরার আগে আগে আপনাকে আমল তৈরি করতে হবে। ভাইয়ের আমার, একটা হাদিস আপনার সামনে তুলে দিই, শোনেন হাদিসটা। আল্লাহর নবীকে কেউ জিজ্ঞেস করছে, হাত্তা তাওরামাত কাদামাহু, ওগো আল্লাহর নবী, আপনার জীবনে আপনি এত কষ্ট করে কেন সালাত আদায় করেন? মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখারা, আপনার আগের এবং পিছের গুনাহগুলি সব মাফ করা হয়েছে। আপনার আগের গুনাহ মাফ, আপনার পরের গুনাহ মাফ। হাত্তা তাওরামাত কাদামাহু, আপনি এত কষ্ট করে কেন নামাজ পড়েন, অথচ আপনার মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখারা, আপনার আগের গুনাহ মাফ হয়ে গেছে, আপনার পরের গুনাহ মাফ হয়ে গেছে, আপনি তাও কেন এত কষ্ট করে নামাজ পড়েন? দয়ার নবী কি বললেন? তিনি কি বললেন? কলা
আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজারির বান্দা হব না? আল্লাহ আমাকে পা দিয়েছে, হাত দিয়েছে, আমাকে নাক দিয়েছে, আমাকে চক্ষু দিয়েছে, আমাকে সব কিছু আল্লাহ দিয়েছে, এর জন্য কি আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব না? আমি কি আল্লাহর শুকরগুজারির বান্দা হব না? ক্বালা ফালা কুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর বাবার ভাই দিছে গো, হ্যাঁ শামীম ভাই, আল্লাহু আকবার। ভাই চ্যানেলের নামটা কি জানো? হ্যাঁ, WB শামীম টিভি। আপনারা দেখবেন অনেক জলসা পাবেন, আমার জলসাও পাবেন আপনারা। WB শামীম টিভি সাবস্ক্রাইব করবেন আপনারা, লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন। হ্যাঁ, উনি দিয়েছেন 500 টাকা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমানি আস্তাগীস ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ভাইজান আমার গজধর পাড়া থেকে আল্লাহ তিনি 500 টাকা দিয়েছে। আল্লাহ এ রব্বুল আলামিন, তার মনের একটা বাসনা, তার মনের একটা ইচ্ছা আছে, ওটা আল্লাহ তুমি ভালো জানো, আমি অল্প অল্প জানি। এ রব্বুল আলামিন তার মনের বাসনাটাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তুমি যাকে ইচ্ছা সন্তান দান করো, আল্লাহ তুমি যাকে ইচ্ছা সন্তান দাও না। এ রব্বুল আলামিন তুমি চাইলেই হয়ে যাবে। আল্লাহ তোমাকে কষ্ট করা লাগবে না, আল্লাহ তোমাকে অলসতা স্পর্শ করে না। এ রব্বুল আলামিন ভাইজানের দানকে কবুল করে নাও। আল্লাহ ভাইজানকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও। মানিজ্য 10,000 টাকা, মা জীবিত, বাপ মারা গেছে। আচ্ছা, মানিজুল 10, এর আগে 60,000 টাকা দিয়েছে, আজকে তিনি দিলেন 10,000 টাকা। মানিজুল আজকে দিলেন 10,000। আল্লাহ এ রব্বুল আলামিন মানিজুল তোমার বান্দা, এ আল্লাহ তোমার রাহে দান করেছে। আল্লাহ এ রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ তুমি হায়াতে দারাজ বানিয়ে দাও। হে কামাল জুল জালাল করিম কিবরিয়া, তুমি অতি জ্ঞান বান্দাও ক্ষমা যে করিয়া, পাপেরই পর্বত মোরা লইয়া মাথায়, সবিনয় সকতর ডাকি হে তোমায়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? কোন মা, কোন বোন? গাজলুর রহমান, পিতা বাক্কার, পিতা অসুস্থ, তার জন্য 1000 দিয়েছে, আর 1000 দিচ্ছে। আচ্ছা, গজলুর রহমান পিতা আবু বকর, তিনি দিলেন 2000। আল্লাহ গজলুর রহমান তোমার বান্দা, তোমার রাহে তিনি দিচ্ছেন আল্লাহ 2000 টাকা। এ রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে কবুল করে নাও, জীবনের ভুল ত্রুটিকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি হায়াতে দারাজ বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দুটো ফ্যান দিবে বেনাম, দুটো। আচ্ছা, দুটো ফ্যান বেনামিতে লিল্লাহে তাকবীর। এ 2খানা ফ্যান দেখো করি আছে দান, সাদরে কবুল করো তুমি রহমান। বেনামিতে আল্লাহ তার দান কবুলিয়া নিবে, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিবে। আর আমি দোয়া করিও হে রব্বুল, মাফ করে দিও তার জীবনের ভুল, জীবনের ভুল দুটি ক্ষমা করে দিও। এই মন নিবেদন কবুলিয়া নিও। আল্লাহুম্মা আমিন। আসুন মায়ের আমার, আর কারা আছেন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি? তাড়াতাড়ি আপনারা নিয়ে আসেন, আপনাদের প্রধান বক্তা চলে আসবে, শাহিনুর রহমান ভাই আমার। হ্যাঁ, খুব ভালো আলোচনা করছে এখন। হ্যাঁ, ওনার সঙ্গে অনেক দিন থেকেছি, অনেক জায়গাতে দেখা সাক্ষাৎ হয়। তো ভাইয়ের আমার, আজকে আমার ডেটটা এখানে ছিল না, আজকে আমার ডেটটা ছিল কিষানগঞ্জ, আমি ডেটটাকে ক্যান্সেল করতে পারিনি। এই যে আপনাদের যিনি ইমাম সাহেব, আমার খুব কাছের মানুষ, এত নম্র এত ভদ্র মানুষ আমি দেখিনি। জি ভাই, আপনারা সম্মান করবেন, এরকম রত্ন আপনাদের এখানে থাকা দরকার আছে।
আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ, ছেলে মেয়েরা পড়াশোনা করছে, ভাই আমার 500 টাকা দিয়েছে। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি أولو عقدة من لساني يفقهوا قولي رب ارزقني علما رب ارزقني علما رب ارزقني علما এ রব্বুল আলামিন ভাইজানের ছেলে পিলেরা লেখাপড়া করছে আল্লাহ, এ রব্বুল আলামিন তাদের দানকে তুমি সাদরে কবুল করে নাও। এ আল্লাহ তাদের পড়াশোনায় তুমি উন্নতি দাও আল্লাহ, তুমি ভাইজানকে তুমি আমলের সাথে পরিণত করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে, কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। এই সারা রাত্রি চারিদিকে দিলেন পাখারায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা, কি নাম ভাই? বেনামি 8 টাকা নেই আপনার কাছে? 500 টাকাটা ছিল। হ্যাঁ, বেনামিতে কততে নাম বলিল না, বেনামির নামি আল্লাহ তোরা আছে জানা। সদরে গ্রহণ কোন গরব্বানা, এদানির দান নেও গ্রহণ করিয়া। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে সঙ্গে নিয়ে ইসমে আজম পড়ে নবী সামনের দিকে যায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী বলো আচ্ছা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া কাশেম, ওটা বাদ দিয়ে আধ কাঠা জায়গা, আধ কাঠা। মাশাআল্লাহ, উনি কাশেম আলী 20,000 টাকা দিয়েছিলেন তো ওইটা বাদ। হ্যাঁ আল্লাহ তুমি অন্তরের খবর জানো, ওইটা বাদ। ওনারা স্বামী স্ত্রী মিলে কাশেম আলী সাহেব ওইটা বাদ দিয়ে আধ কাঠা জায়গার দাম তার মানে 75,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কাশেম আলী তোমার বান্দার নিয়ত বদলে দিয়েছে আল্লাহ। এ রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে কবুল করে নাও, জীবনের ভুল দুটিকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তুমি হায়াতে দারাজ বানিয়ে দাও আল্লাহ। কাশেম আলী ভাইজান আমার আধ কাটা জায়গার দাম দিয়েছে। এ আল্লাহ একজন ভাই আমার 1.5 লক্ষ টাকা দিয়েছে। এ আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। কাতরে তোমার কাছে বলি বারবার, শূন্য খাতে ফিরাবে না যেন গো তাকার। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনাদের প্রধান বক্তা আসছে, আপনারা আসুন আল্লাহ রাস্তায়। আমার টাইম ছিল 40 পর্যন্ত, এখন 46 বাজছে। জি আচ্ছা, আমি দু 1 মিনিট হয়তো আপনাদের সামনে আছি। হ্যাঁ, আপনারা
যদি কেউ দেওয়ার মতন থাকেন আল্লাহর ওয়াস্তে আপনারা নিয়ে আসুন, দেরি না করে আল্লাহকে রাজি করে আপনারা নিয়ে আসুন। কাফেরেরা সব জমতে পারে নবী নাই আপন ঘরেতে, কাফেরেরা সব জানতে পারে নবী নাই আপন ঘরেতে। এই খবরটি চারিদিকে তারা যেন ধাই, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। ভাই আর কে আছেন আল্লাহর বান্দা? যদি কেউ থাকেন খুব তাড়াতাড়ি আসেন, অন্যথায় না দিলে আপনাদের প্রধান বক্তাকে আনতে গেছে। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি যা বললাম তা আপনারা জ্ঞানী গুণী আপনারা মানুষ, যারা শুনেছেন তারা বুঝেছেন, যারা শুনেন নাই তারা বুঝেন নাই। যারা দিল, যারা মানলো তারা পেল, যারা মানল না তারা পেল না। যারা মানে তারা পালে, যারা মানে না তারা পালেন। চিনল যারা, কিনল তারা, চেনে নাই যারা, কেনে নাই তারা। মানলো যারা, পেল তারা, মানলো না যারা, পেল না তারা। মানলে মোড়ল, না মানলে মুরগি নাকি? আপনি